ওয়াটার গেট দেখে দেখো এখন আমরা বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি, চলো কোথায় যাব সবটাই শেয়ার করব। তো আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম, অনেক ভালোবাসা। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি তো অনেক ভালো আছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোরের ভিডিও। তো চলো, ব্যাঙ্গালোরের আমি আস্তে আস্তে তোমাদেরকে বলছি যে অনেক ভিডিও নিয়ে আসবো। ভিডিওগুলো যদিও আমার 2-3 মাস আগের, তো এতদিন পর আমি আবার ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এটাও একটা ঐতিহাসিক স্থান। এখানে সমস্ত ঐতিহাসিক স্থানগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এই যে বানরগুলো বসে আছে, তো এখানে একটা নদী আছে। তো নদীটা দেখার জন্য দেখো আবার এই দিকটায় চলে আসলাম। আমরা একটা গাড়ি ঠিক করছি ব্যাঙ্গালোর থেকে উটি পর্যন্ত। সেই গাড়িটাই আমাদেরকে ঘোরাচ্ছে যে কোন কোন স্পট আছে, কারণ আমরা তো সেরকম কিছু জানি না যে কোথায় কোথায় ভালো ভালো স্পট আছে। তার জন্য তো দেখো এই যে এখানে চলে আসলাম। এখানে কিন্তু চলো তোমাদেরকে নদীটা দেখাবো। নদীটা এত সুন্দর, মানে কি বলবো। আর রৌদ্রু দেখো, কড়া রৌদ্রু, সকাল সকাল উঠে গেছে। এখন সকাল নয়, যদি এখন 11টা-12টার মতো এরকম হয়তো টাইম হবে বাজে। তো দেখো এই যে নদীটার জলটা সবার আগে তোমাদেরকে দেখাই। মানে জলটা না একদমই আলাদা, একদম নীল নীল কালারের জলটা। তো সেটা দেখে আমার অনেক ভালো লেগেছিলো। এটা রিল আমি এর আগে শেয়ার করেছিলাম, তো তোমরা অনেকেই বলেছিলে জলের কালারটা এরকম কেন। তো জলের কালারটা কিন্তু এরকম কেন আমি নিজেও জানি না। তো তোমরাই দেখো কতটা সুন্দর। তো এখানে অনেকটা সময় কাটিয়েছি, অনেক রিল টিল বানিয়ে, 2-4টা রিল বানিয়ে চলে গিয়েছি। তো এই দেখো জলের কালারটা তোমরা দেখতে পাচ্ছ কতটাই সুন্দর। এই জল দেখলেই না আমার অনেক নামতে ইচ্ছা করে, কিন্তু জলে নামতে অনেক ভয় লাগে, কখন কোন স্রোত এসে আমাকে ভেসিয়ে নিয়ে যাবে সেই ভয়ে আর আমি বেশি জলে নামি না। কিন্তু জলে নামতে আমার ভালো লাগে, মানে সাহস আছে। আমি যেহেতু সাঁতার জানি, তারপরেও নদীর জলে এত সাহস করা ভালো নয়। তারপরে দেখো আমাদেরকে নামিয়ে দিল এই যে একটা স্পটে। এটাও ঐতিহাসিক স্পট একটা। কি নাম বলেছিল, কি একটা প্যালেস, সেটা না ভুলে গিয়েছিলাম নামটা, যাই হোক। তারপরে তোমাদের সঙ্গে জায়গাটা শেয়ার করছি। দেখে বুঝতেই পারছো মানে অনেক বছর আগের পুরনো এই সমস্ত বাড়ি। এটাও ছিল টিপু সুলতানের আর একটা মানে কুঠির বলতে পারো, থাকার জায়গা এরকম একটা কিছু ছিল। তো সেটা আমরা ঘুরে আসলাম, কিন্তু ভিতরে আর গেলাম না। মানে অনেক বড় এরিয়াটা জুড়ে, কারণ হচ্ছে কেউ নেই আর দুপুর রোদ্রু খড়খড় করছে। ওই জন্য আর যেতে ভালো লাগলো না। যেহেতু ফাঁকা, দূর থেকেই পুরোটা দেখা যায়, তো দূর থেকেই দেখে দেখে চলে আসলাম। তো চলে আসলাম এখানে, দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল ফুটে আছে একটা গাছে। ফুলের গন্ধটা শুনে আমার একদম, আমি খুঁজতেছি যে কোথার থেকে কোথায় ফুলটা ফুটে আছে। আমি এপাশ ওপাশ না খুঁজছি যে এত সুন্দর ফুলের গন্ধটা কোথা থেকে আসছে। তো এখানে একটা ঠাকুর মন্দির ছিল, সেটা আমি প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে দেখো আবার ওই যে চলে গিয়ে যাচ্ছি। এই যে ফুলটা অবশেষে আমি পেয়ে গেছি, গাছের গোড়ায় অনেক ফুল পড়ে আছে। এই ফুলটার নাম আমি জানি না, তোমরা যদি নাম জানো তো কমেন্ট করে। একটা ফুল দেখো কুড়িয়ে নিলাম। আমি ফুলটাকে এই যে মাথার চুলের মধ্যে লাগানোর চেষ্টা করছি। তো অনেক চেষ্টার পরেও আর লাগাতে পারলাম না। তারপরে দেখো চলে আসলে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির, সেই মন্দিরটায় যাব। এটা হচ্ছে একটা নারায়ণ মন্দির, অনেক সুন্দর মন্দির, মানে অনেক সুন্দর। তো চলো। আর এখানে দেখো এই যে ঘোড়াগুলো সাজানো আছে, এই ঘোড়াগুলোতেও করে কিন্তু সাফারি করায় আর কি। তো আমরা আর কি ঘোড়ায় উঠবো জাস্ট দেখে নিলাম। দেখে টেখে এখন দেখো এই যে যাচ্ছে। আর মন্দিরের সামনে এই যে ছোট 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 অনেক কিছু দোকান আছে, তো সেগুলোরও আমি একটু ভিডিও করছি। কি জুতো রাখতে হবে এখানে? মন্দিরে যাবো, তাই তো, ঠিক ঠিক। তারপর দেখো চলে আসলাম মন্দিরে, জুতো টুতো রেখে, এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো রেখে চলে আসলাম। এখানে দেখো গেটে চেকিং করে আমাদেরকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে দিল। আর ভিতরে কিন্তু ভিডিও করা নিষেধ আছে। তারপরে আমি চুরি ছুপে অনেক কিছু ভিডিও করেছি, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। যেখানে বলে এখানে ভিডিও করা যাবে না, সেখানেই ভিডিও করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো দেখে বুঝতে পারছো ভিতরটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ অসাধারণ দেখতে। তো আমি কিছু ভিডিও করেছি, এটা নেক্সট ভিডিওতে দেখাবো। এখান থেকে আবার শুরু করব। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।